কোরআনের আন্দোলন যারা করবে, কোরআনের হকের দাওয়াত যারা দেবে, কোরআন থেকে সঠিক কথা যারা বলবে, ইসলামের দাওয়াত আরেকজনের কাছে যারা পৌঁছিয়ে দিবে, ইসলামের কথা যারা বলবে, তাদের উপর হামলা মামলা জুলুম নির্যাতন আসবে। এমনকি তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হবে। যেমন করে আমার নবী রাসূলের উপর অত্যাচার করা হয়েছে, হামলা মামলা দেওয়া হয়েছে, আমার নবীর সাহাবীদের উপর নির্যাতন চালানো হয়েছে। শুধু আমার বন্ধু তাই নয়, আমার নবীর কোনো অপরাধ ছিল না, আমার নবীর কোনো দোষ ছিল না। একটা মাত্র অপরাধ, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধ, আল্লাহর কোরআনের কথা বলার অপরাধ। যেই আবু জেহেল আমার নবীর চাচা, আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত আমার নবী আবু জেহেল, লাভ সাহেবা, ওলিদ বিন মুগিরা, এদের কাছে আমার নবী ছিল আল আমিন, বিশ্বাসী নবী, আংতা রফিক, আংতা সাদিক, বিশ্বাসী নবী, বন্ধু সুলভ নবী, ন্যায় পরায়ণ নবী। কিন্তু আমার নবী যখন 40 বছর পার হয়ে যখন কোরআনের দাওয়াত দিলেন, তখন আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি বিশ্বাসী হইতে পারো না, মুহাম্মদ তুমি আল আমিন হইতে পারো না। তখন আমার নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হলো। আমার নবীকে বলা হলো জাদুকর, আমার নবীকে বলা হলো মিথ্যাবাদী, আমার নবীকে বলা হলো গণক, আমার নবীকে বলা হলো রাষ্ট্রদ্রোহী। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, সেই নবীর উত্তর শুনি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা খেয়ে না খেয়ে কোরআনের দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়, ওই আবু জেহেলের নাতি পুতি কিন্তু এখনো আছে। তারাও সেই সমস্ত উলামাদের উপর না, আলেম ওলামাদেরকে বিভিন্ন তহমত দেয়। দাড়ি দেখলেই বলে জঙ্গি, টুপি দেখলেই কয় উগ্রবাদ, মৌলবাদ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আমার নবীর উপর কোরআন নাযিল হওয়ার পরে আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিহাবে আবু তালেবের কারাগারে আমার বন্ধু 3.5 বছর তাকে বন্দী করে রাখা হয়েছিল। আমার নবীর সাহাবাদের উপর অত্যাচার করা হয়েছিল। তারপর আমার নবী কোরআন থেকে, ইসলাম থেকে এক বিন্দু সরে যায় নাই, কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। সেই নবীর উত্তরসূরি আমরা, আমাদের উপরে যত জুলুম নির্যাতন আসুক না কেন, হামলা মামলা আসুক না কেন, আমরা প্রয়োজনে সাহাবীদের মতো জীবন দেব। তারপরেও কোরআন থেকে, ইসলাম থেকে এক বিন্দু পিছপা হব না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, ভালো করে কান লাগান। এই জন্য আল্লাহ বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, টেনশন নাই, পেরেশানি নাই। কিসের ভয়, কিসের টেনশন? কোরআন মানতে গেলে তাদের নামে হামলা মামলা জুলুম নির্যাতন আসবে। রাত্রি বেলা বাড়িতে ঘুমাইতে পারবে না, স্ত্রী পুত্রকে সময় দিতে পারবে না। ইসলামের জন্য তাকে সব কিছু ত্যাগ করতে হবে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনার বাণী শুনিয়ে দিলাম। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি ওই সমস্ত ইমানদার মুমিন বান্দা বান্দির বন্ধু হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনকে যদি সর্বশেষ প্রশ্ন করেন, ও কোরআন, আমি একজন মানুষ, আমাকে সমাজে বসবাস করতে হয়, পরিবার চালাইতে হয়, সমাজ চালাইতে হয়, ইউনিয়ন চালাইতে হয়, একটা জেলা উপজেলা চালাইতে হয়, একটা রাষ্ট্র চালাইতে হয়, গোটা পৃথিবী আমাকে চালাইতে হয়। ও কোরআন, তোমার ভিতরে কি এগুলো আছে নাকি? তোমার ভিতরে কি কি আছে? আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন, ও কোরআন, আমি তো মানুষ, আমাকে রাজনীতি করতে হয়, আমাকে ব্যবসা করতে হয়, আমাকে চাকরি করতে হয়, আমাকে সমাজ মেনটেন করতে হয়, পরিবার চালাইতে হয়, ছেলে মেয়েকে মানুষ করতে হয়। ও কোরআন, তোমার ভিতরে কি এগুলো আছে নাকি? আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহর কোরআন বলবে, বান্দারে, এমন একটা কোরআন তোমাদের জন্য নাযিল করেছি, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছি। এই কোরআনের মধ্যে সমাজনীতি আছে, রাজনীতি আছে, চুক্তি নীতি আছে, বন্দি নীতি আছে, অর্থনীতি আছে, দুর্নীতি আছে, কূটনীতি আছে। এই কোরআনের মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, জুলজি আছে, বোটানিক্যাল আছে, নিউরো সায়েন্টিক্স আছে, বিজ্ঞান আছে। ও বান্দারে, কিভাবে চাকরি করবা তা আছে, কিভাবে ব্যবসা করবা তা আছে, কিভাবে পরিবার চালাবা তা আছে, কিভাবে
ছেলে মেয়েদেরকে মানুষ করবা তা আছে, কিভাবে ওয়ার্ড চালাবা তা আছে, ইউনিয়ন চালাবা তা আছে, কিভাবে একটা জেলা রাষ্ট্র উপজেলা চালাবা তা আছে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা তা আছে, কিভাবে গোটা পৃথিবী বান্দা তুমি পরিচালনা করবা, সব কিছু এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই জন্য সকল সমস্যার সমাধান দিয়া আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম খানা বান্দা তোমার জন্য নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে একটা স্লোগান সর্বত্র দেওয়া হয়, সব সমস্যার সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর কোরআন বলবে। এই জন্য সুন্দর একজন সঙ্গীত রচনা করেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে। আওয়াজ দেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেই কোরআন মানার বোঝার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমরা আলোচনায় প্রবেশ করব। এতক্ষণ ভূমিকায় ছিলাম, আমাদের পরিচয় বের করলাম, কোরআনের আলোচনা, কোরআনের পরিচয় বের করলাম। এখন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হচ্ছে সূরা বাকারার ৮ নম্বর আয়াত। আমার সাথে বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন, সূরা বাকারার কয় নম্বর আয়াত? ৮ নম্বর আয়াত। ১ নম্বর পারা, ২ নম্বর পৃষ্ঠা, ৫ নম্বর লাইন, ২ নম্বর রুকু। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কিছু মানুষের চরিত্র, কিছু মানুষের পরিচয় আল্লাহ তাআলা ফুটিয়ে তুলিয়েছেন। সেই সমস্ত মানুষ কারা? আল্লাহ বলতেছেন, ওদের মুখে দাড়ি আছে, ওদের মাথায় টুপি আছে, গায়ে লম্বা জুব্বা পাঞ্জাবি আছে, ওরা নামাজ পড়ে, ওরা রোজা করে, ওরা হজ করে, ওরা দান সদকা করে, ওরা কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওরা পর্দা করে, মাহফিলে যায়, মাহফিলের আয়োজন করে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, বিভিন্ন ইসলামিক ভালো ভালো কাজ করে। তারপরও তারা মুখে বলে আমরা ইমানদার, আমরা মুসলমান। আমার আল্লাহ বলে না, এরা ইমানদার না, এরা মুসলমান না। এখন এরা যদি মুসলমান না হয়, আসলে এরা কারা, এদের পরিচয়টা কি, আপনার আমার জানার দরকার আছে না নাই? আওয়াজ আছে না নাই? তাহলে আসেন ওই তালিকার মধ্যে আপনার আমার নামটা আছে কিনা আল্লাহর কোরআন থেকে একটু আলোচনা শুনে বুঝে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপবিত্র সেই গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ৮ নম্বর আয়াত, ১ নম্বর পারা, ২ নম্বর পৃষ্ঠা, ৫ নম্বর লাইন, ২ নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ওয়া মিনান নাসি মাইয়াকুনু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি আছে? মানুষের মাঝে কিছু মানুষ আছে, মাইয়াকুনু আমান্না বিল্লাহ, তারা তাদের জবান দিয়ে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমরা ঈমান এনেছি কার উপর? সকলেই জবান ছেড়ে বলেন, কার উপর? মাইয়াকুনু আমান্না বিল্লাহ, ওই সমস্ত মানুষ বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি, কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ডাক দিয়ে বলে, ও নবী গো, ওই সমস্ত মানুষগুলো বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি। ও নবী গো, ওই সমস্ত মানুষ নামাজ পড়বে, রোজা
রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, কিন্তু নবী গো তারা দাবি করবে ইমানদার। আমি আল্লাহ তাআলা আয়াতের শেষের মধ্যে জানিয়ে দিলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা ইমানদার না, তারা মুসলমান না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, ইন্ডিয়া বীরভূমের মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, ওরা বড় বড় মসজিদ মাদ্রাসা করবে, তারপরও তারা ইমানদার না। তারা যদি ইমানদার না হয়, এদের পরিচয়টা কি একটু বের করার দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আমার বন্ধু, একটা এক্সাম্পল দেই, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এরা কারা। সেই উদাহরণটা কি দেব? আওয়াজ দেন, দেব। আপনাদের ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে মাছ মারার বিভিন্ন তরিকা, বিভিন্ন সিস্টেম আছে না নাই? কেউ বা জাল দিয়া, সেটা মুট জাল, জিট জাল, কারেন্ট জাল ইত্যাদি ইত্যাদি, যে জাল দিয়ে আমরা মাছ আটকাই বা পুকুরে মাছ ধরি বা জমির মধ্যে মাছ ধরি, এমন সিস্টেম আছে না নাই? আবার জমির মধ্যে, যে জমির মধ্যে আমরা আবাদ করি, সেই জমির মধ্যে যখন বন্যার সময় পানি হয়ে যায়, ওই জমির মধ্যে মাছ থাকে কি থাকে না? থাকে। ওই মাছ মারার জন্য আমাদের বাংলাদেশে এরকম করে আল্লি বেঁধে গামলা অথবা বালতি অথবা মেশিন দিয়া সেকা দেয়া, পানি সেকা দিয়া মাছ মারে। এই সিস্টেম কি আপনাদের ইন্ডিয়াও আছে? আছে, মাশাআল্লাহ। এরকম করে আমরা যখন মাছ মারি, যখন পানি সেকা দেওয়া শেষ হয়ে যায়, ওই জমির মধ্যে কিছু দেখবেন কচুরি পানা থাকে। আমাদের বাংলাদেশে কচুরি পানা বলে, আপনাদের এলাকায় কি বলে? শেওলা কচুরি পানা বলে, মাশাআল্লাহ। ওই শেওলা বা কচুরি পানা দেখবেন পানি শেষ হয়ে গেলে মাটির সাথে লেগে যায়। মাটির সাথে লেগে যাওয়ার পর আপনি যখন ওই শেওলা বা পানা, কচুরি পানা এরকম করে টান দিবেন, ও তল থেকে মাছের বাচ্চা বের হয়ে আসে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তা আমরা ছোটবেলায়, আমি বাবা জামা কাপড় পরিষ্কার করে দিয়ে বলল, বাবা খবরদার জামা কাপড় ময়লা করবি না, নোংরা করবে না, কাদা মাটি লাগাবে না। কিন্তু ছোট্ট বাচ্চা, বলেন তো, মা বাবা যেটা করতে নিষেধ করে সেটা কি করে? যেটা সেটা বেশি করে করে। যদি মা বাবা বলে ডাইন, আমরা যাই বাম। যেটা করতে নিষেধ করে ওইটা বেশি বেশি করে করে। আমি মাছ মারতে গেলাম, যাওয়ার পর ওই কচুরি পানা বা শেওলা টান দেই, আর ওখান থেকে মাগুর মাছের বাচ্চা, আপনাদের এদিকে বাচ্চা বলে না পোনা বলে? বাচ্চা, মাগুর মাছের বাচ্চা বের হয়ে আসে। আনন্দ চিত্তে মাগুর মাছের বাচ্চাগুলো এরকম করে ধরি আর বদনা তথা বালতির মধ্যে ভর্তি করি। এক পর্যায়ে অনেকগুলো মাছ হয়ে গেছে, বাসায় মাছগুলো নিয়ে গেছি। যাওয়ার পর বাবার সামনে দাঁড়াইছি, বাবা বড় বড় চোখ করে তাকাচ্ছে। তোমাকে না নিষেধ করলাম শরীরে ময়লা লাগাবি না, জামা কাপড় নোংরা করবে না, কেন মাছ মারতে নামছো? বাবাকে বললাম, বাবা রাগ করিয়েন না, আপনার পছন্দের মাছ মাগুর মাছের বাচ্চা মেরে নিয়ে এসেছি। বাবা বলল, কোথায় মাছ? আমি বললাম, এই দেখেন। বালতি উপর করে যখন মাছগুলো ঢালছি, মাটির মধ্যে রেখেছি, তখন বাবা দেখি ডাইনে তাকায় বামে তাকায়, লাঠি খোঁজে মারার জন্য। কি ব্যাপার? মাছ মেরে নিয়ে আসলাম খাওয়ার জন্য, পছন্দের মাছ বাবার, কোথায় খুশি হবে? তা না হয়ে আমার প্রতি রাগ করতেছে, আবার মারার জন্য লাঠি খুঁজতেছে। মা, গর্ভধারিণী মা ব্যাপারটা বুঝতে পেরে বাড়ির থেকে বের হয়ে দৌড় দিয়ে আসছে। আসার পর বলতেছে, বাবা কি হয়েছে? বললাম, মা এই দেখো মাছ মেরে নিয়ে এসেছি বাবার জন্য, বাবা রাগ করতেছে। মা বলে, বাবা কোথায় মাছ? আমি বললাম, মা এই যে মাছ। মা মাছ দেখার পরে কপালে হাত দিয়ে বলে, সর্বনাশ, সর্বনাশ। ছোট্ট মানুষ, কিচ্ছু বুঝি না, বাবা রাগ করে লাঠি খোঁজে মারার জন্য, মা আবার কপালে হাত দিয়ে বলে সর্বনাশ। কারণটা কি? তখন মা ব্যাপারটা বুঝতে পেরে আমাকে বুঝিয়ে বলল, বাবা তুমি ছোট্ট মানুষ, তুমি বোঝো না, তুমি ভালো মতন বোঝো না। যেটাকে তুমি মাছ মেরে নিয়ে এসেছো মাগুর মাছের বাচ্চা, আসলে এটা মাগুর মাছের বাচ্চা না, এটা হলো ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? বুঝতেছেন আমার কথা? ব্যাং পোয়ানি, ব্যাং পোয়ানি আপনাদের এলাকায় বলে। এটা মাগুর মাছের পোয়া বা বাচ্চা নয়, এটা হলো ব্যাং পোয়ানি। আচ্ছা বলেন তো, মাগুর মাছের বাচ্চা আর ব্যাং পোয়ানি দেখতে একই রকম কিনা?
আওয়াজের একই রকম কিনা? আমার বন্ধু, আমি ছোট্ট মানুষ বুঝতে পারি নাই যে এটা আসলেই ব্যাং পোয়ানি, এটা আসলে মাগুর মাছের বাচ্চা না। আমি বুঝতে পারি নাই, এই জন্য ওইটাকে ধরে নিয়ে এসেছি। আমার বন্ধুগণ, এই উদাহরণটা হাসির খোরাক দেই নাই, এই উদাহরণটা দিলাম এই জন্য, আমি ছোট্ট মানুষ বুঝতে পারিনি কোনটা ব্যাঙের পোয়ানি আর কোনটা মাগুরের বাচ্চা। দেখতে শুনতে চেহারা সুরতে আকার আকৃতিতে গঠন প্রণালীতে দুইটাই একই মনে হয়েছে। আমি বুঝতে পারি নাই ছোট্ট মানুষ কোনটা মাগুর মাছের বাচ্চা আর কোনটা ব্যাং পোয়ানি। ব্যাং পোয়ানি আমার মাগুর মাছের বাচ্চা মনে করে ব্যাং পোয়ানি ধরে এনেছি, আসলে ওটা মাগুর মাছের বাচ্চা ছিল না, ওটা যেমন ছিল ব্যাং পোয়ানি। ঠিক তেমনি ভাবে উদাহরণটা দিলাম এই জন্য, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, দেখতে মুসলমানের মতো হলেও আসলে এটা মুসলমান না। ওটা যেমন মাগুর মাছের বাচ্চা, মাগুর বাচ্চা নয়, ব্যাং পোয়ানি। এটা মুসলমান দেখতে শুনতে হলেও এটা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন চায় না। তলে তলে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। এই জন্য এটা দেখতে শুনতে চেহারা সুরতে মুসলমান হলেও এটা মুসলমান নয়। ওটা মাগুরের বাচ্চা, মাগুর নয়, ব্যাং পোয়ানি। এটা মুসলমান নয়, এটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? আমি কি বুঝাইতে পারছি? ওটা যেমন আসলে মাগুর মাছের বাচ্চা নয়, ওটা ব্যাঙের বাচ্চা, ব্যাং পোয়ানি। এটা দেখতে শুনতে চেহারা স্রোতে মুসলমান হলেও যেহেতু ইসলাম মানতে চায় না, আলেম বিদ্বেষী কর্মকাণ্ড করে, এজন্য এ যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, আমার আল্লাহ বলে ওয়ামিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা তাদের জবান দিয়ে বলবে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি, ওয়ামা হুম বিমুমিনিন, ও নবী এরা আসলে ঈমানদার না। কারণ ওই যে ওটা যেমন দেখতে ব্যাঙের বাচ্চা হলেও, মাগুর মাছের বাচ্চা হলেও মাগুর মাছের বাচ্চা নয়, এটা মুসলমান মনে হলেও এটা মুসলমান নয়, এটার নাম হলো মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এমন মুনাফিকের পরিচয় দেব? আমরা মুমিনের পরিচয় দেব ইনশাআল্লাহ।